বন্ধুরা, আমি তোমাদের কাছে ছানার কেকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই ছানার কেক করতে আমার কী লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এক বাটি ছানা রয়েছে, এতটা পরিমাণ দেখো ময়দা রয়েছে, এতটা পরিমাণ দেখো চিনির গুঁড়ো রয়েছে, চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এক বাটি দুধ রয়েছে, এখানে দেখো ছোট বাটির এক বাটির কম একটু সুজি রয়েছে, এখানে কাজু দেখো রয়েছে, এখানে কিশমিশ রয়েছে, বেকিং পাউডার আছে, এলাচ গুঁড়ো রয়েছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এবার দেখো চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি, সুজিটা দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখো আর একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এবার দেখো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো এক চামচের মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখো রেখে দেবো। 5 মিনিট দেখো হয়ে গেছে, এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, 1 চামচ বেকিং সোডা দেবো। দেখো বাটির মধ্যে মাখন দিয়েছি, দিয়ে বাটার পেপার দিয়ে তার উপর মাখন লাগিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার দেখো বাটিটা ভালো করে ট্যাপ করে নিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি। দেখো কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এবার দেখো বাটিটা আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা 30 থেকে 35 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু লো ফ্লেমে করব। দেখো 35 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে কেকটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর তোমাদেরকে ঠান্ডা হলে দেখাবো। কেকটা দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে সাইডটা আমি কেটে নিচ্ছি। এবার দেখো প্লেটের মধ্যে আমি ঠিক এইভাবে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর কেকটা হয়েছে। এবার দেখো আমি কেকটা উল্টে দিলাম। দেখো কত স্পঞ্জি হয়েছে কেকটা, খুব স্পঞ্জি হয়েছে। এবার দেখো চেরি দিয়ে আমি কেকের উপর একটু ডেকোরেশন করে দিচ্ছি, তাহলে কেকটা দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, তোমরা এইভাবে ছানার কেক বানিয়ে বাড়িতে খাবে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।